আরে ক্লাস 2 পড়া মেয়েটাও ছাড় পায় না। আরে আমি ছাড়, কে অপরাধ ছিল তার? অথচ এই দেশের মাটিতে বিচার নাই। প্রধানমন্ত্রী দেখতে যায়, বিরোধী দলীয় নেতা দেখতে যায়, অমুক তমুক কথা বলে, বিচার হয় না, শরিয়া আইন চালু হয় না। কেন হয় না? মানবতা লুণ্ঠিত হয়েছে, শরিয়া আইন চালু হয় না, কোরআন হাদিসের আইন মানে না মানুষ, যার কারণে আজকে সঠিকভাবে বিচার পাচ্ছে না। এর দোষ শুধু সরকারের না, এর দোষ শুধু এই দেশের আইনের না, আইনকে তৈরি করেছে আপনি। সাধারণ মানুষের দোষ। আপনার জায়গা থেকে আপনাকে প্রতিবাদ করতে হবে। কত তারিখে যেন ভোট হলো? জি 12 ফেব্রুয়ারি না? ঢং 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 করে চলে গিয়েছিলেন, ওই সংবিধানে ভোট দিয়ে আসতেন না? ভোট দিয়েছেন কাতে বলেন তো? ব্যালটে, ওই সংবিধানে। বুঝতে পারেন? যেখানে বলছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। আশ্চর্য! এটাই জাহিলিয়াত। এই কথা বলার জন্যই এসেছি নওগাঁ থেকে আপনার কাছে, নওগাঁ থেকে পাবনা এসেছি এই কথা বলার জন্য, সামাজিক জাহিলিয়াত বলার জন্য। আশ্চর্য! মূর্খ জাতি করেছে কি? এইভাবে যদি আজীবন দিতে থাকেন এই সংবিধানের উপর ভোট, ছিল মারতে থাকবেন, কালকে রামিসা মরেছে, আগামীকাল আপনার মেয়ে ভাই মারা যাবে, বিচার পাবেন না। শরিয়া আইন কোনোদিনও চালু হবে না, কোরআনের আইন কোনোদিনও চালু হবে না ওই সংবিধানে ভোট দিলে। নিজের পরকাল হারিয়েছেন, ইহকালও হারিয়েছেন। আজকে আপনাকে কেউ মেরে দিল, কালকে আর বলতে পারবেন না, মানে আপনার সন্তানটাকে মেরে দিচ্ছে, আপনি বলেও বলতে তো পারবেন না, বলেও লাভ নেই। এই তো বোকা জাতি। এটাই সামাজিক জাহিলিয়াত, এটাই সামাজিক জাহিলিয়াত। এই পদ্ধতিকে, এই গণতন্ত্রকে একেবারে না বলে দিন। না বলুন, এমন ভাবে বলুন যে গুলি করলো, জেলে দিল, ফাঁসি দিল, সুদা দিল, কোনোদিনও ভোটের কেন্দ্রে যাব না। সকল দেশের জনগণ যদি এরকম হয়ে যায়, আগামীকাল কোরআনের আইন চালু হতে বাধ্য। আজকের এই নোংরা আইন, যেখানে বলা হচ্ছে যে যদি এই রামিসা খুনের হত্যার যদি বিচার তড়িৎ গতিতে করা হয়, তাহলে খুনির প্রতি নাকি অবিচার করা হয়ে যাবে। আজব দেশ। আরে খুনি নিজে স্বীকারোক্তি দিচ্ছে যে আমি এভাবে মেরেছি, আমার সাথে আরো অমুক অমুক জড়িত ছিল, এইভাবে কাজ হয়েছে। সেখানে তার বিচার না করে বলছে যে তড়িৎ বিচার করলে তার প্রতি অবিচার হয়ে যাবে, তদন্ত দরকার। আরে নিজের স্বীকারোক্তি আছে, টাটকা জিনিস বোঝা যাচ্ছে, সঙ্গে সঙ্গে কোরআনের আইন দ্বারা তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, আগামীকাল আর এই জাহিলিয়াত ঘটতো না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই জাহিলিয়াত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে।